আসসালামু আলাইকুম ভাই। আশা করি আপনি ভালো আছেন। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা থাকবে যে আপনি সবসময় যেন ভালো থাকেন। আপনার ফ্যামিলি মেম্বার, আপনার টিম মেম্বার সবাইকে যেন সবসময় ভালো রাখে। আ শুরুতেই বলব ভাই আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আ কারণ আপনি যাই দিছেন এই পর্যন্ত আ অসাধারণ কিছু দিছেন। যেটা আসলে আমি আশা করি নাই। আমার এক্সপেকটেশনই ছিল না যে আপনার কাছ থেকে আমি এত কিছু পাবো। আ আমি একদমই বিগিনার লেভেলের, যার কিনা ন্যূনতম এক্সপিরিয়েন্সও নেই যে অনলাইন থেকে কীভাবে ইনকাম করে বা কীভাবে ডিজাইন করে। ডিজাইনিংও আমি তেমন ভালো না, আমি পারি না বললে চলে। কিন্তু আপনি যেভাবে শিখিয়েছেন বা যেভাবে প্র্যাকটিস করাইছেন, এখন মনে হচ্ছে কি মানে কোনো একটা ডিজাইন আসলে করা কোনো ব্যাপারই না। আসলে অতটা কনফিডেন্স গ্যাদার হয়েছে এখন। আমি আমার মানে এই লাইনে আগানোর কোনো একটা চিন্তাভাবনা ছিল না আগে। কারণ আমার মনে হইতো কি খুবই কমপ্লিকেটেড একটা জিনিস এটা, যেখানে অনেক এক্সপিরিয়েন্স দরকার হয় বা অনেক কিছু লাগে, অনেক কিছু মানে অনেক ব্যাপার-স্যাপার এমন একটা জিনিস মনে হইতো, যেটা আমার দ্বারা সম্ভব হবে না এমন কিছু। আমি আগে একটা জব করতাম, 2 বছর 6 মাস যাবত ওই জবটা করি। আমার বিবিএ কমপ্লিট করার পর যেটা করে আমি আমার এমবিএটা কমপ্লিট করি। দেন আমি জবটা ছেড়ে দিই কোনো একটা কারণে, আমার আর কন্টিনিউ করা সম্ভব হয় নাই। আমি একটা ভালো জবের জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করছি, বাট মন মতো ওইরকম স্যালারি পাবো বা ফ্যামিলি নিয়ে চলার মতো এমন একটা জব মানে আশানুরূপ হয় নাই, যেটার কারণে আমার কোথাও কোনো জবই আমার মন মতো হচ্ছিল না। দেন আমার একটা ফ্রেন্ড যে আপনার স্টুডেন্ট ছিল, ও একদিন আমাকে ফোন করে বললো যে মিথুন, তুই এই কাজটা শিখতে পারোস। আমি বলি ভাই আমি তো কিছুই জানি না। বলে যে আমার কোনো ন্যূনতম এক্সপিরিয়েন্সও নেই এই কাজের উপর। বলা যায় ভাই আমি একটা ভাইকে চিনি, উনি অনেক ভালো ডিজাইন শিখে, তোর কিছুই করা লাগবে না, তোর ইচ্ছা আছে নাকি বল। আমি বলছি হ্যাঁ ভাই আমার ইচ্ছে তো আছে কিছু করার। বলে দেন তুই চলে আয়, ওনার কোর্সটা কর। তো ও যেভাবে বললো আমি আসলে বিশ্বাস করি না। আমি ভাবছি ও মার্কেটিং করতেছে বা বাড়িয়ে বলতেছে কোনো কিছু, এমন এমন এত এত কিছু দিবে উনি। পরের দিন আমি বললাম আচ্ছা সমস্যা নেই, আমি অ্যাডমিশন নিয়ে নিলাম আপনার কোর্সটাতে। বাট ও যা বলছে তার থেকে ভাই অনেক বেশি দিচ্ছেন। এটা আসলে ও যদি বলতো আমি বিশ্বাস কখনোই করতাম না। আমার একটা অফার আসে রিসেন্টলি, একটা জবের অফার আসে খুবই ভালো, বাট আমি ওইটা ইনডিরেক্টলি না করে দিই। কারণ আমার কনফিডেন্স এখন এই কাজে এতটাই বেড়ে গেছে যে আমি আসলে মনে হচ্ছিল না যে ওই জবটা থেকে কিছু একটা বেটার করতে পারবো এখানে যেটা করতে পারবো। এইটা সম্পূর্ণটা আপনার কারণে সম্ভব হয়েছে ভাই। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আর সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে আপনাকে যেন সবসময় ভালো রাখে। আমি জবটা রিজেক্ট করে দিই ভাই, ওইটা আমার বাসায়ও এখনও জানে না, যেটার কারণে আমি বাহিরে এসে ভিডিওটা করছি। ভিডিওটার নয়েজ আসতে পারে বাতাসের, দুঃখিত ভাই ওইটার জন্য। এই একটা কথাই বলবো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে উনি আপনার দ্বারাই সম্ভব, যে কিছুই জানে না তাকে এক্সপার্ট বানানো। ধন্যবাদ ভাই।